বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার 54 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেই বিষয় নিয়ে তিনি আলোচনা করতেছেন যে আখিরাত সম্পর্কে আমাদের যে ইমানের যে 6টি রকুন আছে তার মধ্যে একটি ইমান বিল ইয়াউমিল আখির, যে কিয়ামতের দিনের উপর কি করা, ইমান রাখা। কেউ যদি সারা জীবন ইবাদত করে, নামাজ পড়ে, সব রকম ইবাদত করে, কিন্তু বলে যে আমার কিয়ামতের দিনের প্রতি আমার কোনো বিশ্বাস নেই, কিয়ামত কি আমি এটা বিশ্বাস করি, তাহলে তার কি লাভ আছে? কোনো ইবাদত করে কোনো লাভ নেই। সেজন্য আমাদের কিয়ামতের দিনের উপর ঈমান আনা, এটা হলো ঈমানের 6টি রকমের মধ্যে কি একটি রকম। এবং আমাদের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কয়েকটি পর্ব নিয়ে আমরা আলোচনা করতেছি যে কিয়ামতের দিন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে আমরা কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের কিয়ামতের একটি নমুনা আমাদের মাঝে তুলে ধরবে। সেটি বলতেছে ওয়াতাদনু মিনহু শামসু, যে কিয়ামতের দিন যে এই যে সূর্য কত কোটি কোটি মাইল দূরে, এখন এই সূর্যটি কি একদম নিকটে চলে আসবে। ওয়াতাদনু মিনহু আশ-শামসু, যে কিয়ামতের ময়দানে সূর্যটি কি খুব নিকটে থাকবে। ওয়ায়ুলজিমুহুমুল আরাকু, এবং মানুষদের এই সূর্যের তাপ, গরমে ঘাম কার মুখ পর্যন্ত পৌঁছে যাবে। যত বেশি পাপ তত বেশি ঘাম হবে, তো কেউ কেউ ঘাম একদম কি হবে, মানুষের মুখ পর্যন্ত পৌঁছে যাবে। বলতেছে ওয়াতুনসাবুল মাওয়াজিন, এবং মাওয়াজিন মানে কি পাল্লা, পাল্লা দেওয়া হবে। পাল্লাতে কি মাপা হবে? ওখানে কি মাপবে? আখিরাতের মধ্যে মাপার জিনিস হলো দুইটি। একটি হলো হাসানাত সাইয়্যাত, ওখানে কোনো আর মাপার কোনো জায়গা নেই, জিনিস নেই। একটা হলো গুনাহ, একটা কি সওয়াব। কোনো আর কিছু আছে? মানে কাউকে মেরেছেন, কাউর টাকা চুরি করেছেন, ওখানে কি বলবে আমাকে মারো? যদি বলে না, তোমাকে আমি দুনিয়াতে একটা থাপ্পড় দিয়েছিলাম, এর বিপরীতে আমাকে তুমি 100 থাপ্পড় দাও, বলে না আমি চাই না, আমি চাই তোমার থেকে নেকি নেওয়ার জন্য। কাউর থেকে টাকা চুরি করেছেন, তখন তো টাকা নেই, তখন আপনার থেকে কি করবে? সে আপনার গুনাহগুলো নিবে। সিস্টেম হলো নেকি আর কি গুনাহ। আপনি কোনো কাউর ক্ষতি করেছেন, হয় আপনার সওয়াব তাকে দিয়ে দিবেন, আপনার সওয়াব নাই, তার থেকে কি গুনাহ নিতে হবে। তো বলতেছে ফাতুজানু ফিহা আমালুল ইবাদ, ওই যে পাল্লার মধ্যে কি করা হবে? পাল্লার মধ্যে কি করা হবে? সাদেক, পাল্লাতে কি করা হবে? পাল্লাতে মানুষের এই আমল নামাগুলো ওজন করা হবে। কিরকম করে ওজন করবে আমি জানি না, বাস ওজন করা হবে। ওজনের সিস্টেম আছে একটা। এই যে ওজন করা হবে, এটা আমরা ঈমান রাখি, কিন্তু ওজনটা কিরকম আমরা জানি না। এই সেজন্য ফিরকা দাল্লাহ, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা ঈমান রাখে যে কিয়ামতের দিন পাল্লা হবে এবং আমলনামাগুলো হিসাব করা হবে। কিন্তু মুআতাজিলা, বিভিন্ন পথভ্রষ্ট কিছু দল আছে, তারা এটা বিশ্বাস করে, বলছে না, এটা অর্থ হলো আল্লাহ ন্যায় বিচার করবে, ওখানে দাড়ি পাল্লা বলতে কিছু নেই। কিন্তু আমরা বর্তমানে দেখতেছি অনেক কিছু আছে, যে যেমন ধরেন আবহাওয়া, এখন গরম,
এখন তাপমাত্রা বেশি, তাপমাত্রা বেশি মাপা হচ্ছে না, এইটার মাপা কি আপনার সবজি মাপার মতো? এখন একটা লোকের তাপমাত্রা বেশি কম, এক একটা সিস্টেম এক এক রকম, এক একটা পাল্লা, এটা একরকম পাল্লা না, মানে তাপমাত্রা বেশি কম হওয়া, মানুষের টেম্পারেচার, এটা একরকম পাল্লা না? তো এই পাল্লাকে ওই পাল্লার মতো এইভাবে মানুষের আমল নামাগুলো কি কিয়ামতের দিন মাপা হবে, মাপা সিস্টেমটা আল্লাহ বোঝে। তো বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই যে যাদের পাল্লাটার মধ্যে পাল্লা ভারী হবে, মানে হাসানাত বেশি থাকবে, ফাউলাইকা তারা জয় করবে, তারাই জয়ী। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের নাকি এই পাল্লাটি হালকা হয়ে যাবে, মানে তার নেকি কম, আমল নামা কম, মানে ভালো কাজ কম, দেখা গেছে তার এখানে এক এক পাল্লায় হবে তার নেকি, এক পাল্লায় তার গুনাহ। যদি দেখা যায় নেকি হালকা, তাহলে শেষ, সে খাসিরু, মানে সে খাসারাত, ক্ষতিগ্রস্ত, ক্ষতি। সেজন্য যাটা আমরা চেষ্টা করবো যে যত সম্ভব আমাদের এই পাল্লাটা ভারী করার জন্য। ভারী কিভাবে করবেন? যত ইবাদত করবেন তত আপনার কি এই পাল্লাটা ভারী হবে। সেজন্য আমল নামা জাবাল উহুদ কি বলা হয়েছে, যে নাকি সালাতুল জানাজা পড়ে তার জন্য কি জাবাল উহুদ পরিমাণ সওয়াব, কত সওয়াব। সেজন্য যত বেশি আমল করবেন তত বেশি আপনার পাল্লা ভারী হবে। ওয়াতুনশারু আদ-দাওয়াওয়িন ওয়া হিয়া সাহাইফুল আমাল, এবং মানুষদের যেসব কিতাব, যত কিতাব আছে আমরা যা যা কাজ করতেছি সব লেখা হচ্ছে না, সব কিছু পেশ করা হবে, আপনার পুরা ফাইল, আপনার ফাইল পুরো পেশ করা হবে। বলছে ফাআখিযুন কিতাবাহু বিয়ামিনিহি ওয়া আখিযুন কিতাবাহু বিশিমালিহি আও মিন ওয়ারাই যহরিহি কামা ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই যে ফাইল, আমাদের সবাই ফাইল আছে, সব লেখা হয়ে যাচ্ছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা যা করি সব কি লিখে ফেলতেছে। এবং আমাদেরকে বলতেছে কিয়ামতের দিন আমাদেরকে আমাদের এই কিতাব দেওয়া হবে, যে নাকি ভালো তার কিতাব দেওয়া হবে কি ডাইন হাতে, যে খারাপ তারটা বাম হাতে অথবা কি পিছনে, তার পিঠের পিছন দিয়ে দেওয়া হবে, একরকম তাকে জিল্লতি হিসাবে। এই যে তাকে দিয়ে বলবে তোমার ইকরা কিতাবাক, সবাইকে বলবে তোমার যেই লেখে, তোমার ফাইল, তোমার বই তুমি নিজেই পড়ো, তুমি নিজেই দেখো তুমি কি কি করেছো। মানে যদিও আগের যুগে এগুলো মানুষরা মনে করতো, যে কেউ যদি মনে করে এটা কিভাবে হয়, এত কিছু লেখে কিভাবে, কিন্তু বর্তমানে আমাদের অবস্থা যে এখনকার যুগ, একটা লোক যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার বয়স যদি 100 বছর হয়, জন্ম হয়েছে এরপর থেকে আপনি তাকে ভিডিও করা শুরু করে দেন, সে যেখানে 24 ঘন্টা তাকে ভিডিও করেন, 100 বছর পর্যন্ত তাকে ভিডিও করতে থাকেন, এই 100 বছরের ভিডিও একটা ছোট্ট একটা মেসেজ চলে আসবে না? ছোট্ট একটা মেসেজ চলে আসবে না? যে মানুষের সৃষ্টি যদি এরকম হয়, মানুষ যদি এরকম পারে, আল্লাহ সৃষ্টি আর কত সুন্দর না। সেজন্য সব কিছু আপনি যা যা করতেছেন সব লেখা হবে, এখন আপনাকেই সব দেখা হবে, তুমিই পড়ো, তুমিই বলো।
তো বলতেছে কিতাবে কি কি, কেউ যদি বলে কিতাবে কি কি দরকার আছে লেখা, মানুষকে কি দরকার আছে বলে, আল্লাহ তো সব জানেই। এর জবাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানে, কথা ঠিক, কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় যে আমি তোমাকে কোনো জুলুম করতেছি, দেখো তুমি যা করেছো, দেখো সব লেখা আছে, তারই কি করেছো কোথায় সব লেখা আছে, সুতরাং আমি তোকে জুলুম করতেছি না, তোমার কিতাব তুমি কি পড়ো। বলছে ওয়ায়ুহাসিবুল্লাহু আল খালায়েকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আল্লাহর বান্দাদেরকে তার হিসাব নেবে। ওয়ায়াখলু বিআবদিহিল মুমিন ফায়ুকাররিরুহু বিযুনুবিহি কামা উসিফা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার কিছু বান্দাদের সাথে উনি একা একা বসবে, বসি বলবে, এই তুমি মনে আছে, কেউ জানে না, মানে আল্লাহর সাথে একা একা বসবে, তুমি মনে আছে তুমি ওদিন ওই পাপটা করেছিলে? বলছো হ্যাঁ আল্লাহ আমি তো করেছিলাম। বলছো মনে আছে যে ওদিন ওই পাপটা করেছিলে? আল্লাহ তাকে বিভিন্ন তার যেসব সমস্ত পাপ করেছে ওই পাপ সম্পর্কে তাকে কি স্মরণ করে দিয়ে, করছিলাম? বলছে হ্যাঁ আল্লাহ করছিলাম, হ্যাঁ আল্লাহ আমি এটা করছিলাম, হ্যাঁ আল্লাহ আমি করছিলাম। যখন দেখবে যে এত পাপ করেছে, আল্লাহ সব তাকে স্মরণ করে দিচ্ছে, সে মনে করবে যে আল্লাহ আমি তো সে ধ্বংস। তখন আল্লাহ বলবে দেখো তুমি যে এসব পাপ করেছিলে আমি দুনিয়াতে তোমাকে কাউকে জানাইতে দিইনি, তোমাকে আমি তোমার এই পাপগুলো গোপন রেখেছি, আর আজকে তোমার এই পাপগুলো আমি সব মুছে দিব, তোমাকে মাফ করে দিব। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি মুমিন, এটা হলো মুমিন জন্য, যারা নাকি আল্লাহর মুমিন, পাপ করেছে, পাপ করে সে অনুতপ্ত হয়েছে, কাউকে জানিনি কিন্তু আল্লাহ তো জেনেছে, এবং সে তওবা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতেছে যে তোমাকে দুনিয়াতেও আমি কি তোমার সম্মান রেখেছি, মানুষকে তোমার পাপ সম্পর্কে তোমাকে আমি যাকে জানাই নেই, আমি আখিরাতেও তোমার গুনাহগুলো সব আমি মাফ করে দিলাম। কিন্তু কাফেরের ব্যাপারে অন্যগুলো বলছে ওয়াম্মাল কুফার ফালা ইউহাসাবুনা মুহাসাবাতা মান তুজানু হাসানাতুহু ওয়া সাইয়্যাতুহু ফাইন্নাহু লা হাসানাত লাহুম। বলছে কাফেরদের কোনো হিসাব নাই, কি যেরকম নাকি আমাদের মুমিনদের জন্য ভালো কাজ খারাপ কাজ যে পাল্লার কথা বলা হয়েছে, বলছে কাফেরদের এগুলো কিছু নাই, ওদের কোনো হিসাবের কোনো সিস্টেম নেই, ওদের তো কোনো ভালো কাজই নাই। বলছে ফাইন্নাহু লা হাসানাত লাহুম, ওদের তো কোনো নেকি নেই, কারণ ওদের নেকি সব নষ্ট। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা, কাফেররা যত ভালো কাজ করে ওদের কোনো ভালো কাজের কোনো দাম নেই, কোনো ফায়দা নেই, কারণ কাফের কুফরি করেছে, সব শেষ, যত ভালো কাজ করে কোনো দাম নেই। ওয়ালাকিন তুআদ্দু আমালুহুম ফাতুহসা ফায়ুকাফুনা আলাইহা ওয়া ইউকাররিরুনা বিহা ওয়া ইউজজাউনা বিহা। কাফেররা যা যা ভালো কাজ করে খারাপ কাজ করে আখিরাতে তাদের কোনো ফায়দা নাই, কোনো লাভ হবে না। শুধুমাত্র ওদেরকে বলা হচ্ছে ওদের কাজকর্মগুলো ওদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমরা কুফরি করেছো, তোমাদের কাজ সব শেষ। হ্যাঁ, কিন্তু কেউ যদি কুফরি করে এর সাথে সাথে আরো আরো পাপ করে, মানে একটা লোক সে কাফের কিন্তু মুসলিমদের সাথে কোনো দুশমনি করে না, সে কাফের কিন্তু মুসলিমদেরকে কোন কষ্ট দেয় না, তো আখিরাতে দুজনকে একরকম শাস্তি হবে, দুজনে কিন্তু জাহান্নামে যাবে, কিন্তু যে নাকি কাফেরও আবার মুসলিমদেরও দুশমন, মুসলিমদের সাথে সে অনেক কষ্ট দেয়, তার পাপ বেশি হবে। কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? আবার একজন কাফের সে শুধু কাফের শুধু, আবার আরেকজন কাফেরও আবার সে সারা ব্যভিচারী, চুরি করে। বুঝা গেল যে নাকি কাফের, সব কাফের জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও পাপগুলো যে নাকি কুফরের সাথে অন্য পাপও করেছে তার পাপ আরো বেশি হবে।
তার শাস্তি বেশি হবে। কিন্তু তাদের যত ভালো কাজ করেছে এই ভালো কাজের সওয়াবটা তারা দুনিয়াতেই পেয়ে যাবে, আখিরাতে না। দুনিয়াতে যে তারা খাচ্ছে, দুনিয়াতে যে তারা বিভিন্ন কর্ম করছে, এই কর্মর ফলটি তারা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেবে, কিন্তু আখিরাতে তাদের কোনো কিছু নেই। দুনিয়াতে তারা পাবে, কিন্তু আখিরাতে একমাত্র যে নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান নেই, কোনো ভালো কাজ তার জন্য হবে না, কোনো ভালো কর্ম কবুল হবে না। বলতেছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন আসবে, কোনো লাভ হবে না, এটা তার কবুল করা হবে না। তো এইটা ছিল আমাদের আজকে যে কিয়ামতের একটি সূরত আমরা জানতে পারলাম, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের আমলনামাগুলো সব তিনি মাপবেন, এবং যাদের পাল্লা ভারী হবে তারাই সফলতা লাভ করবে, যাদের পাল্লা মানে ভারী হবে না, হালকা থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো মুমিনদের জন্য। আজ কিন্তু যা কাফের তার পাল্লা প্রয়োজন নেই, তার তো সব, সে তো জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে তার কুফরের কারণে। কিন্তু তাও যদি সে কুফরের সাথে আরো খারাপ কাজে লিপ্ত থাকে, ওগুলোর জন্য তাদের পাপ আরো বেড়ে যাবে। এছাড়া আমাদের আজকে কিয়ামতের ইয়াউমুল কিয়ামত সম্পর্কে কিছু সংক্ষেপে কিছু আলাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কিতাব থেকে আরো অনেক ইলম অর্জন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।